মুসলমান ভাইরারে আমার কথাগুলো ভালো করে দিল দিয়া বুঝবেন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টিকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর যেই সৃষ্টিকে যে কাজের মধ্যে লাগিয়ে রেখেছেন, যে কাজ করার জন্য রব্বে কারীম হুকুম করেছেন, ওই সৃষ্টিটা ওই হুকুমের মধ্যেই লেগে রয়েছে। এমনকি কিয়ামত পর্যন্ত রব্বে কারীমের ওই হুকুম মানতেই থাকবে। এক সেকেন্ডের জন্য কোনোদিন রব্বে কারীমের হুকুম থেকে পিছপা হবে না। শুধুমাত্র বন্ধুরা আমার মানুষ জাতি এমন, রব্বে কারীম মানুষকে যে উদ্দেশ্যের জন্য সৃষ্টি করে, যে কাজের জন্য হুকুম করেছে, শুধুমাত্র মানুষ জাতি এমন রব্বে কারীমের হুকুম 100% মানতে চায় না। মানুষ জাতি এমন জাতি যাকে রব্বে কারীম সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করছেন। সৃষ্টি করে রব্বে কারীম মানুষকে যেই হুকুম করছেন, শুধুমাত্র মানুষ জাতি এমন জাতি যে রব্বে কারীমের হুকুম 100% পালন করতে চায় না। লক্ষ্য করে দেখবেন, এই পৃথিবীতে রব্বুল আলামিন অনেক হিংস্র প্রাণী সৃষ্টি করছেন, অনেক জীব জন্তু সৃষ্টি করেছেন। কোনো একটা জীব জন্তুকে যদি আপনি মায়া মহব্বত ভালোবাসা দেন, কোনো একটা জীব জন্তুকে যদি আপনি আদর করেন, পুষেন, দেখবেন কিছুদিন যেতে না যেতেই ওই পশুটাও পর্যন্ত মানুষের আনুগত্য হয়ে যায়। একটা পশুকে বন্ধুরা আমার কিছুদিন মায়া মহব্বত ভালোবাসা দিলে সেই পশুটাও মানুষের আনুগত্য হয়ে যায়। অথচ রব্বে কারীম মানুষের সৃষ্টির শুরু থেকে নিয়ে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত অসংখ্য গণিত নিয়ামত দান করছেন, অসংখ্য গণিত নিয়ামতের সাগরে ডুবায় রাখছেন। এরপরও মানুষ জাতি রব্বে কারীমের পরিপূর্ণ আনুগত্য করতে চায় না। মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে বুঝবেন। এই প্রসঙ্গে আপনাদেরকে পাকিস্তানের মধ্যে একজন আলেম ছিলেন, যার নাম হচ্ছে জুলফিকার নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি। ইনি কিছুদিন পূর্বে ইন্তেকাল করছেন। উনি ওনার কিতাবের মধ্যে বয়ান করছেন, হায়াতুল হায়াওয়াত নামক কিতাব থেকে তিনি একটা ঘটনা বর্ণনা করছেন। উনি বলেন, আল্লাহর এক বান্দা, যুবক বান্দা, সেই যুবকের অন্তরের মধ্যে যত রকমের আকর্ষণ, যত রকমের মহব্বত, যত রকমের আকর্ষণ, ওই যুবকের অন্তরের মধ্যে সবচাইতে একটা বড় আকর্ষণ হচ্ছে ঘুরে 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 আল্লাহর জমিনের মধ্যে ভ্রমণ করা। যুবকের অন্তরের মধ্যে যত রকমের মহব্বত আর ভালোবাসা, যত কিছুর প্রতি আকর্ষণ, তার মধ্যে তার অন্তরে একটা সবচাইতে বেশি আকর্ষণ হচ্ছে ঘুরে ঘুরে আল্লাহর জমিন ভ্রমণ করা। সে তার নিয়ম অনুযায়ী নিজের বাড়ি থেকে বের হয়েছে যুবক বন্ধুরা আমার, সফর করার জন্য, ভ্রমণ করার জন্য। সফর করতে করতে যুবকটা বহুদূর পর্যন্ত চলে গেল। বহুদূর পর্যন্ত চলে যাওয়ার পর হঠাৎ করে রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটতেছে, হঠাৎ করে তাকে দেখে রাস্তার পাশেই অত্যন্ত বিউটিফুল সুন্দর একটা পুরাতন বিল্ডিং দেখা যায়। অত্যন্ত সুন্দর বিল্ডিং, পুরাতন একটা বিল্ডিং দেখা যায়। যুবক এই বিল্ডিং দেখে মনের মধ্যে আকর্ষণ সৃষ্টি হলো। যুবক মনে মনে ভাবতেছে, এত পুরাতন একটা বিল্ডিং, না জানি এই বিল্ডিং তৈরির পিছনে কেমন এক রহস্য রয়েছে। আজকের যুগের কথা না, 30-40 বছর পূর্বেও তো দেখবেন আমাদের গ্রামের মধ্যে তেমন বেশি বিল্ডিং ঘর ছিল না। তখনকার যুগেও বন্ধুরা আমার তেমন বেশি বিল্ডিং ছিল না। 30-40 বছর পূর্বের কথা বলতেছি। যুবক রাস্তার পাশে তাকিয়ে দেখে একটা বিল্ডিং দেখা যায়। হাঁটি হাঁটি পা পা যুবকটা সেই বিল্ডিং এর কাছ পর্যন্ত চলে গেল। বিল্ডিং এর কাছে গিয়ে বন্ধুরা আমার ঘুরে ঘুরে সেই বিল্ডিং এর চতুর্পাশেই দেখতেছিল, বিল্ডিংটা দেখতেছিল। দেখতে দেখতে হঠাৎ করে তাকিয়ে দেখে সেই বিল্ডিং এর এক কর্নারের মধ্যে শিলালিপিতে লেখা রয়েছে, যদি এই বিল্ডিং তৈরির ইতিহাস জানতে চাও তাহলে অমুক গ্রামের ভিতর ঢুকে যাও। যুবক বিল্ডিং এর ভিতর ঢুকে ঘুরে ঘুরে পুরাতন বিল্ডিংটা দেখতেছে দেখতেছে, হঠাৎ করে তাকিয়ে দেখে বিল্ডিং এর এক কোণারে শিলালিপিতে লেখা রয়েছে, যদি এই বিল্ডিং তৈরির ইতিহাস জানতে চাও অমুক গ্রামের ভিতর ঢুকে যাও। যুবক বন্ধুরা আমার, বিল্ডিং এর মধ্যে এমন লেখা দেখে বড় আশ্চর্য হলো।
যুবক ভাবতে শুরু করলো এই বিল্ডিং তৈরির পিছনে কি এমন ইতিহাস আর রহস্য রয়েছে যার কারণে শিলালিপিতে লেখা রয়েছে। যুবকটা বড় আশ্চর্য হয়ে গেল, বড় চিন্তায় পড়ে গেল, কি এমন রহস্য রয়েছে এই বিল্ডিং তৈরির পিছনে। এই বিল্ডিং তৈরির ইতিহাস জানার জন্য যুবক লেখা অনুযায়ী ওই গ্রামের ভিতর ঢুকে পড়ল। ওই গ্রামের ভিতর ঢুকে বন্ধুরা আমার রাস্তার মধ্যে অনেক মানুষকে জিজ্ঞাসা করতেছে, তোমাদের এখানে একটা পুরাতন বিল্ডিং দেখা যায়, সেই বিল্ডিং এর মধ্যে লেখা রয়েছে যদি বিল্ডিং এর ইতিহাস জানতে চাও গ্রামের ভিতর ঢুকে যাও। তোমাদের কারো কি ওই বিল্ডিং সম্পর্কে কোনো ইতিহাস জানা আছে? যুবকটা অনেক মানুষকে জিজ্ঞাসা করলো, সমস্ত মানুষগুলা এক বাক্যে উচ্চারণ করলো না, ওই বিল্ডিং তৈরি ইতিহাস পেছনে আমাদের কোনো কিছু জানা নেই, আমরা কিছুই জানি না সেই বিল্ডিং সম্পর্কে। যুবকটা বড় অবাক হয়ে গেল, যুবকটা আশ্চর্য হয়ে গেল, কিরে মানুষ তো মিথ্যা বলে মৌখিক ভাবে, এখন দেখতেছি শিলালিপিতেও কি মিথ্যা বললো নাকি? আসলে কি মিথ্যা? বিষয়টা কিন্তু আসলে মিথ্যে নয়। যুবকটা চিন্তা করলো না, আরেকটু সামনে অগ্রসর হয়, আরেকটু সামনে অগ্রসর হয়ে যদি কোনো মানুষকে পাই তাহলে জিজ্ঞাসা করা হয়তো এই ইতিহাসটা আমি জানতে পারবো। যুবকটা হাঁটি হাঁটি পা বন্ধুরা আমার আরেকটু সামনে অগ্রসর হলো। সামনে অগ্রসর হওয়া আমার তো তাকে দেখে একজন বৃদ্ধ লোক সামনের দিকে আগায় আসতেছে। এত বৃদ্ধ লোক যে বন্ধুরা আমার তার পিঠটা গুজা হয়ে গেছে, হাঁটতে পারতেছে না ঠিক মতনে। যুবকটাকে দেখে একটা বৃদ্ধ লোক সামনের দিক থেকে আসতেছে, খুবই বৃদ্ধ, এত বৃদ্ধ পিঠ গুজা হয়ে গেছে, হাঁটতে পারতেছে না, এমন একটা বৃদ্ধ লোক সামনের দিক থেকে আসতেছে। যুবকটা তখন বন্ধুরা আমার সেই বৃদ্ধ লোকের কাছে গেল, গিয়ে বলতেছে, আঙ্কেল আমার বাসা অমুক জায়গায়, অমুক গ্রাম থেকে আমি এসেছি, রাস্তার মধ্যে একটা বিল্ডিং দেখলাম, সেই বিল্ডিং এর শিলালিপিতে লেখা রয়েছে বিল্ডিং তোর ইতিহাস জানতে চাইলে অমুক গ্রামের ভিতর ঢুকে যাও। যার কারণে আমি আপনাদের গ্রামের মধ্যে আসলাম। রাস্তার মধ্যে অনেক মানুষকে জিজ্ঞাসা করলাম, কেউ সেই বিল্ডিং তৈরির ইতিহাস জানতে পারে না, বলতে পারে নাই। আঙ্কেল প্লিজ আপনার কাছে আসলাম, আপনার কি ওই বিল্ডিং এর ইতিহাস সম্পর্কে কোনো জ্ঞান বা কোনো ধারণা আছে? বৃদ্ধ বন্ধুরা আমার ডেকে বলতেছে, বাবা শোনো। বৃদ্ধ বন্ধুরা আমার যুবককে ডেকে বলতেছে, বাবা শোনো, আমার বয়স প্রায় 200 বছর, আমার বয়স প্রায় 200 বছর। আমি নিজেই ওই বিল্ডিং তৈরির ইতিহাসটা শুনেছি আমার বাপ দাদার কাছ থেকে। আজকের যুগের নতুন প্রজন্মরা সেই বিল্ডিং তৈরির ইতিহাস জানবে কিভাবে? 200 বছরের বৃদ্ধ লোকটা বলতেছে, বাবা ওই বিল্ডিং তৈরির ইতিহাসটা আমি শুনেছি আমার বাপ দাদার কাছ থেকে, আজকের যুগের নতুন প্রজন্ম যুবকেরা সেটা জানবে কিভাবে? যুবক তখন ডেকে বলতেছে, আঙ্কেল তাহলে আপনি যতটুকুই জানেন সেই বিল্ডিং সম্পর্কে আমাদেরকে একটু বলেন। বৃদ্ধ লোকটা তখন হাতের দ্বারা ইশারা করে ডেকে বলতেছে, বাবা এই যে তাকিয়ে দেখো, আমাদের গ্রামের মধ্যে যত জমি রয়েছে সবগুলা জমির মালিক ছিল একজন জমিদার। একজন জমিদার ছিল আমাদের গ্রামের সমস্ত জমিগুলার মালিক। সেই জমিদার অনেক শৌখিন ছিল, সেই জমিদার অনেক শৌখিন ছিল, সে শখ করে অনেক কিছু লালন পালন করত। সে শখ করে যত কিছু লালন পালন করত তার মধ্যে তার একটা শখের বস্তু হচ্ছে একটা কুকুর। জমিদার শখ করে অনেক কিছু লালন পালন করত, তার মধ্যে সবচাইতে শখের একটা বস্তু ছিল তার কুকুর। জমিদার শখ করে কুকুর লালন পালন করত, কুকুরকে অত্যন্ত বেশি মহব্বত করত। কুকুরটাও জমিদারকে খুব সাংঘাতিক সিরিয়াস পর্যায়ে মহব্বত করত। জমিদার যেখানে যেত কুকুরটাকে সাথে করে নিয়ে যেত। এমন কি বন্ধুরা আমার, জমিদার যখন গোসল করার জন্য যেত কুকুরটার সাথে সাথে বন্ধুরা আমার পুকুর পাড়ে গিয়ে কুকুরটা বসে থাকতো। জমিদার যদি হাটে বাজারে যেত কুকুরটার সাথে সাথে জমিদারের সাথে বন্ধুরা আমার হাটে বাজারে যেত। এত সিরিয়াস পর্যায়ে কুকুরটা জমিদারকে ভালোবাসে, জমিদারও কুকুরটাকে খুব সাংঘাতিক পর্যায়ে ভালোবাসে। একদিন বন্ধুরা আমার জমিদার কোন একটা প্রোগ্রামে যাবে, জমিদার কোন একটা বিচার প্রোগ্রামে যাবে। জমিদার মানুষ তো কুকুরকে নিয়ে তো বিচার প্রোগ্রামে যাওয়া যায় না, এজন্য জমিদার ভাবতেছে কুকুরটাকে কিভাবে বাড়িতে আমি রেখে যাই। বুদ্ধি করে জমিদার কুকুরটাকে নিয়ে নিজের ঘরের ভিতর ঢুকে পড়ল। ঢুকে দরজা এবং জানালা সবগুলা লাগিয়ে দিল।
সবগুলো লাগিয়ে বন্ধুরা আমার একটা শিকল দিয়ে কুকুরের গলার মধ্যে বন্ধুরা আমার বেরি পরিয়ে দিল। শিকল লাগিয়ে কুকুরটাকে ঘরের একটা পিলারের সাথে তালা মেরে দিল, তালাবদ্ধ করে দিল। যেই মাত্র কুকুরটাকে ধরে বন্ধুরা আমার ঘরের পিলারের সাথে জমিদার তালা মেরে আবদ্ধ করে দিল, কুকুরটা বন্ধুরা আমার চেঁচামেচি করতে শুরু করলো, লাফালাফি করতে শুরু করলো। কুকুর তার চেঁচামেচি লাফালাফি দ্বারা জমিদারকে বুঝাইতে চাইলো, জমিদার আপনি যেখানেই যান আমাকে সাথে করে নিয়ে যান, আমি আপনার সাথে থাকতে চাই। জমিদার তো কুকুরের বাসা আর বুঝে না, এজন্য বন্ধুরা আমার জমিদার কুকুরকে ওয়ালের সাথে তালা মেরে বন্ধুরা আমার সে বাবুসিকে ডেকে বলতেছে, বাবুসি আমি যাব অমুক জায়গায় একটা প্রোগ্রামে, একটা বিচারে যাইতেছি, আমার আসতে দেরি হবে, এজন্য তুমি এক কাজ করবা, দুধ দিয়ে এক প্রকার মজাদার খাবার তৈরি করে গড়ের শিকা অথবা তক্তার মধ্যে রেখে দিবা, আমি বিচার প্রোগ্রাম শেষ করে বাসায় এসে সেই খাবার খাবো। জমিদার বন্ধুরা আমার বাবুসিকে এই হুকুম করলো, হুকুম করে জমিদার বাসা থেকে বের হয়ে চলে গেল। জমিদারের বাড়ির পাশেই বন্ধুরা আমার একটা বুবা মেয়ের বাড়ি ছিল। জমিদারের বাড়ির পাশে একটা বুবা মেয়ের বাড়ি ছিল। জমিদার বাসা থেকে চলে যাওয়ার পর সেই বুবা মেয়েটা জমিদারের বাড়িতে এসে কুকুরের কাছে বসে কুকুরের ফালাফালি চিল্লাচিল্লি দেখতেছিল। বুবা মেয়েটা কুকুরের কাছে এসে বসে বসে কুকুরের চেঁচামেচি ফালাফালি দেখতেছিল। আর ঘরের ভিতরে বাবুসি দুধ দ্বারা এক প্রকার মজাদার খাবার তৈরি করলো। মজাদার খাবার তৈরি করে বাবুসি তক্তা অথবা শিকার উপর সে খাবারটা রেখে দিল। ডাকনা দিয়ে তার আর ডাকতে মনে নাই। বাবুসি খাবারটা ঘরের শিকা অথবা তক্তার মধ্যে রেখে দিয়েছে, ডাকনা দিয়ে ডাকতে আর তার মনে নাই। বাবুসি চলে গেছে জমিদারের বাড়িতে। এখন শুধুমাত্র বুবা মেয়েটা আর কুকুর। জমিদারের ঘরে এখন শুধুমাত্র কুকুর আর বুবা মেয়েটা ছাড়া কোনো মানুষ নেই। সমস্ত ঘরটা ফাঁকা। দীর্ঘ সময় পর্যন্ত এই অবস্থায় চলতেছে। হঠাৎ করে বন্ধুরা আমার কুকুরটা আর বুবা মেয়েটা তাকিয়ে দেখলো বিশাল আকৃতির একটা কালো বিষাদর সাপ বন্ধুরা আমার এসে ওই খাবারের পাতিলের কাছে গেছে। বিশাল আকৃতির একটা বিষাদর সাপ উড়ে উড়ে এসে বন্ধুরা আমার সেই খাবারের পাতিলের কাছে গেল। খাবারের পাতিলের কাছে গিয়ে বিষাক্ত সাপটা খাবারের পাতিলের মধ্যে তার বিষাক্ত মুখটা ঢুকিয়ে দিল। দীর্ঘ সময় পর্যন্ত বিষাক্ত সাপটা তার মুখটাকে সেই খাবারের পাতিলের মধ্যে ঢুকিয়ে রাখলো। দীর্ঘ সময় পর্যন্ত বিষাক্ত সাপ তার বিষাক্ত মুখটাকে খাবারের পাতিলের মধ্যে রেখে সেখান থেকে আবার বেগে সেই সাপটা চলে গেল। এই দৃশ্যটা বন্ধুরা আমার শুধুমাত্র বুবা মেয়েটা দেখছে আর ঘরের কুকুরটা দেখছে। শুধুমাত্র বুবা মেয়েটা আর কুকুরটা দেখছে, আর কেউ এই দৃশ্য দেখে নাই। বহু সময় পার হয়ে যাওয়ার পর জমিদার যখন তার প্রোগ্রাম শেষ করে ঘরে ফিরে আসলো, জমিদার যখন ঘরে ফিরে আসলো, ঘরে ফিরে আসার পর সারাদিন কোনো জায়গায় কোনো খাবার খাই নাই। ক্ষুধার জ্বালায় জমিদার পাগল পারা, ক্ষুধার জ্বালায় জমিদার পাগল পারা। ঘরের মধ্যে ঢুকে ডাইরেক্ট বন্ধুরা আমার জমিদার ওই খাবারের মধ্যে অগ্রসর হলো। যেই মাত্র বন্ধুরা আমার জমিদার তক্তা শিকার উপর যে খাবার রেখেছিল সেই খাবারের প্রতি আগালো। খাবারের পাতিলটা যেই মাত্র জমিদার হাত দিয়ে ধরলো, ধরা মাত্রই কুকুরটা এত বেশি লাফালাফি আর চেঁচামেচি করতেছিল। কুকুরটা এত বেশি লাফালাফি আর চেঁচামেচি করতেছিল। কুকুর তার লাফালাফি চেঁচামেচি দ্বারা মালিককে বুঝাইতে চাইলো, মালিক আপনি যাই করেন তাই করেন, ওই খাবার কিন্তু আপনি খায়েন না। কুকুর তার চেঁচামেচি লাফালাফি দ্বারা মালিককে এটা বুঝাইতে চাইলো। জমিদার কুকুরের ফালাফালি লাফালাফির দিকে লক্ষ্য করে নাই। বুবা মেয়েটা বন্ধুরা আমার বুবা মেয়েটাও অঙ্গভঙ্গিমায় জমিদারকে বুঝাইতে চাইলো, স্যার যাই করেন তাই করেন, কিন্তু এই খাবার আপনি খায়েন না। জমিদার বুবা মেয়ের দিকেও আর ভ্রুক্ষেপ করলো না, বুবা মেয়ের দিকে ভ্রুক্ষেপ করলো না। এক পর্যায়ে জমিদার সেই খাবারের পাতিলটাকে হাতের মধ্যে নিয়ে যখন খাবে, খাবার শুরু করবে, ঠিক সেই মুহূর্তে বন্ধুরা আমার কুকুরটা এত বেশি লাফালাফি চেঁচামেচি করতে শুরু করলো। কুকুরটা এত বেশি লাফালাফি চেঁচামেচি করতে শুরু করলো। জমিদার বড় অবাক হয়ে গেল, কিরে আমার কুকুরটা তো এমন কোনদিন ভাবে লাফালাফি চেঁচামেচি করে নাই,
আজকে হঠাৎ করে কুকুরটা এত বেশি লাফালাফি চেঁচামেচি কেন করতেছে? জমিদার মনে মনে ভাবতেছে নিশ্চয়ই দীর্ঘ সময় পর্যন্ত কুকুরটাকে তালা মেরে বদ্ধ করে রাখার কারণে হয়তো তার কষ্ট হচ্ছে, যার কারণে এমনটি করতেছে। জমিদার মনে মনে ভাবতেছে কুকুর এত বেশি লাফালাফির কারণ এটাও তো হতে পারে হয়তো কুকুরটার খিদে লেগেছে, যার কারণে কুকুরটা লাফালাফি চেঁচামেচি করতেছে। হঠাৎ করে জমিদারের অন্তরের মধ্যে কুকুরের প্রতি মায়া সৃষ্টি হলো। জমিদার খাবারের পাতিলটা জমিনের মধ্যে রেখে কুকুরের শিকলটা খুলে দিল। যেই মাত্র জমিদার কুকুরের শিকলটা খুলে দিল, খুলে দেওয়া মাত্রই কুকুরটা এক লাফ দিয়ে বন্ধুরা আমার সেই খাবারের পাতিলের মধ্যে আক্রমণ করলো। খাবারের পাতিলের মধ্যে আক্রমণ করে সমস্ত খাবারটা কুকুর বন্ধুরা আমার পাতিল থেকে ফেলে দিল। ফেলে খাইতে শুরু করলো। কুকুরের এই অবস্থা দেখে জমিদার বড় রাগান্বিত হলো। জমিদার সাংঘাতিক সিরিয়াস পর্যায়ে রাগান্বিত হলো। হাতের মধ্যে একটা অস্ত্র নিয়ে বন্ধুরা আমার কুকুরটাকে মারতে শুরু করলো। কিন্তু জমিদার যত বেশি কুকুরকে প্রহর করে, জমিদার যত বেশি কুকুরকে প্রহর করে, কিন্তু কুকুর সেই খাবারের দিক থেকে পিছপা হয় না। কুকুর যত বেশি জমিদার কুকুরকে মারতেছে, কিন্তু কুকুর সেই খাবারের আকর্ষণ, খাবার খাওয়া থেকে কুকুর পিছপা হচ্ছে না। এক পর্যায়ে বন্ধুরা আমার জমিদার ক্লান্ত হয়ে গেল, খাবার নষ্ট হয়ে গেছে। জমিদার ভাবতেছে যাক খাবার যেহেতু নষ্ট হয়ে গেছে কুকুরটা খেয়ে ফেলো। জমিদার কাছে দাঁড়িয়ে রইল, কুকুর খাচ্ছে। জমিদার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল। হঠাৎ করে দেখতে দেখতে জমিদার কি দেখলো? জমিদার হঠাৎ করে তাকিয়ে দেখে কুকুরটা খাবার খেতে খেতে হঠাৎ করে তার শরীরটা কেমন যেন আটষ্ট হয়ে আসছে। কুকুরটার শরীরটা হঠাৎ কেমন যেন লোমগুলো আটষ্ট হয়ে আসছে। কুকুরের বডিটা চেহারাটা বন্ধুরা আমার নীল হয়ে যাচ্ছে। জমিদার দেখতে দেখতে কুকুরটা তরপাইতে তরপাইতে জমিনের মধ্যে মরে গেল। জমিদার দেখতে দেখতে কুকুরটা তরপাইতে তরপাইতে জমিনের মধ্যে মরে গেল। জমিদার বড় অবাক হয়ে গেল, কিরে কারণ কি? আমার কুকুরটা এত সুস্বাদু খাবার খাওয়ার সাথে সাথে কুকুরটা জমিনের মধ্যে পড়ে মরে গেল, কারণ কি? জমিদার বড় অবাক হয়ে গেল। এবার বন্ধুরা আমার জমিদার সেই বুবা মেয়ের দিকে মুতাবাজ্জ হলো। বুবা মেয়ের দিকে মুতাবাজ্জ হয়ে বুবা মেয়েকে জিজ্ঞাসা করছে ঘটনা কি, আমাকে খুলে বলো। বুবা মেয়ে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাক শক্তি দেয় নাই, কথা বলার মতন কোনো শক্তি দেয় নাই, এজন্য বুবা মেয়েটা কথা দ্বারা জমিদারকে বুঝাইতে পারে নাই। তবে সেই বুবা মেয়েটা আবার অঙ্গভঙ্গিমায় জমিদারকে বুঝাইলো, স্যার আপনি যে বাবুসিকে হুকুম করছিলেন, বাবুসি আপনার জন্য খাবার তৈরি করে শিকা অথবা তক্তার মধ্যে রেখে দিয়েছে ঠিক, কিন্তু যাবার সময় সে খাবারের পাতিলটা ঢাকনা দিয়ে ডাকে নাই, যার কারণে স্যার কিছুক্ষণ পরে একটা বিষাদর সাপ এসে সেই খাবারের পাতিলের মধ্যে বিষ রাখলো। তার বিষাক্ত মুখ সেই খাবারের পাতিলের মধ্যে ঢুকিয়ে চলে গেল। একটু পূর্বেই যখন আপনি বাসাতে আসলেন, এসেই যখন খাবারের পাতিলটা হাতের মধ্যে নিলেন, কুকুরটা চেঁচামেচি দ্বারা লাফালাফি দ্বারা আপনাকে বুঝাইতে চাইলো স্যার ওই খাবার আপনি খাবেন না, কিন্তু কুকুরের বাসাও তো আপনি বুঝেন না। আমিও তো আপনাকে অঙ্গভঙ্গিমায় বুঝাইতে চাইলাম, কিন্তু আপনি আমার অঙ্গভঙ্গিমার ইশারা বুঝলেন না। জমিদার পূর্ণ ঘটনা বুঝতে পারলো। পূর্ণ ঘটনায় জমিদার বুঝতে পারলো। জমিদার চিন্তা করতেছে এই কুকুর তো কোনো সাধারণ কুকুর না, এই কুকুর তো কোনো সাধারণ কুকুর না। যেই কুকুর নিজের জীবন বাজি রেখে মালিকের জীবন বাঁচায়, এটা তো কোনো সাধারণ কুকুর না। জমিদার চিন্তা করতে লাগলো আমি এই কুকুরের মৃতদেহটা জঙ্গলের মধ্যে ফেলে দেব না। জমিদার চিন্তা করতে লাগলো প্রভু ভক্ত এই কুকুরের মৃতদেহটাকে আমি নদীতে ফেলে দেব না, আমি বরং এই কুকুরের স্মৃতিসারের জন্য একটা বিল্ডিং তৈরি করব। জমিদার ভাবতেছে এই কুকুরের স্মৃতিসারের জন্য আমি একটা বিল্ডিং তৈরি করব। বিল্ডিং তৈরি করে স্মৃতি হিসেবে রেখে দিব, যাতে করে পৃথিবীর মানুষেরা সারা জীবন এখান থেকে ইবরত হাসিল করতে পারে, যাতে করে পৃথিবীর মানুষেরা সারা জীবন এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। একটা সৃষ্টির নিকৃষ্ট কুকুর হয়ে তার মালিকের প্রতি এত মহব্বত ভালোবাসা থাকে, আশরাফুল মাখলুকাত মানুষ হয়ে রব্বাকারী মহান আল্লাহর প্রতি আমাদের কেমন ভালোবাসা থাকা দরকার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুহতারাম
একটা কুকুর, একটু লক্ষ্য করে দেখুন, সৃষ্টির নিকৃষ্ট একটা কুকুর, তার মালিকের প্রতি তার কেমন মুহাব্বত ভালোবাসা। মালিকের জীবন বাঁচাবার জন্য কুকুর নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে দিয়েছে। একটা কুকুর মালিকের জীবন বাঁচাবার নিজের জীবনটাকে বিসর্জন দিয়েছে। আমি আর আপনি তো হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, আমি আর আপনি রব্বে কারীমের জন্য কি করি? আজ পর্যন্ত কি করতে পারলাম? নামাজ হলেই তো মসজিদ এদিকে আমরা করে সেই দিকে চলে যাই। জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত রব্বে কারীম অসংখ্য গণিত নিয়ামতের সাগরে আপনি আমাকে ডুবিয়ে রাখছেন। আমরা সেই নিয়ামতের দিকে লক্ষ্য করেও রব্বে কারীমের আনুগত্য করতে চাই না। এজন্যই রব্বে কারীম কোরআনে হাকিমের মধ্যে মানব জাতিকে দমক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ মণ্ডলী, তোমাদেরকে কিসে মহিমাময় রব থেকে তোমাদেরকে বিভ্রান্ত করতে? রব্বে কারীম আমাদেরকে দমক দিয়ে জিজ্ঞাসা করতেছে, দমক দিয়ে জিজ্ঞাসা করতেছে, এত সুন্দর নাপাক পানি থেকে তোমাদেরকে সৃষ্টি করে সৃষ্টির শ্রেষ্ঠ আসন দান করলাম, পৃথিবীর সবচেয়ে উত্তম আকৃতি তোমাদেরকে দান করলাম, तमाम পৃথিবীর সব কিছুকেই তোমাদের আনুগত্যের জন্য সৃষ্টি করে লাগিয়ে দিলাম, আমি রব্বে কারীমের জন্য তোমরা কি করতেছো? এজন্য মুহতারাম, এই সংগঠন যুবকদের সংগঠন, বেশিরভাগ যুবকে এটার আয়োজন করছেন, মুরব্বীরাও আছেন। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি কিয়ামত পর্যন্ত যেন এই মসজিদের মধ্যে এই যুবকেরা এই আয়োজন করে আমরা সকলে বলি আমিন। মুহতারাম, একটা সমাজকে সময় সংকীর্ণ, যার কারণে পুরো মতে বিষয়টা বলার মতো সুযোগ নেই। একটা সমাজকে যদি আদর্শবান করতে চাই আমরা, তাহলে আগে আমাদের নিজেদেরকে আদর্শবান হতে হবে। একটা সমাজকে আদর্শবান করতে হলে যুবকদেরকে আদর্শবান হতে হবে। পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত এই পৃথিবীতে যত মহাবিপ্লব ঘটাইছে যে সম্পাদক, তাদের নাম হচ্ছে যুবক সম্পাদক। যুবক সম্পাদক तमाम পৃথিবীর মধ্যে যত মহাবিপ্লব ঘটাইছে তার মধ্যে সবচেয়ে বেশি বড় ভূমিকা হচ্ছে যুবক সম্পাদক। পিছনের কথা আপনাদেরকে বলে বোঝাইতে চাই না, বর্তমান বিশ্বের পরিস্থিতির কথা আপনাদেরকে বলতে চাই। কিছুদিন পূর্বেই তো, 1-1.5 বছর পূর্বেই তো আমাদের দেশের মধ্যে সাংঘাতিক জালিম পর্যায়ের এক শাসক ছিল 16-17 বছর পর্যন্ত। এই জালিম সরকারকে বাংলাদেশ থেকে উৎখাত করে দিয়েছে যে সম্পাদক, সেটা হচ্ছে যুবক সম্পাদক। যুবক সম্পাদক। এজন্য ইসলামের মধ্যে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে যুবকদের। এজন্য কোন সমাজকে যদি আমরা আদর্শবান করতে চাই, তাহলে এই সমাজের প্রত্যেকটা যুবককে আদর্শবান হতে হবে। আদর্শবান হতে হলে আমাদেরকে কি করতে হবে? 1 নাম্বার, আমি কয়েকটা ফর্মুলা কথা বলি, আমার বয়ান শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। যুবক আদর্শবান হতে হলে 1 নম্বর ফর্মুলা হচ্ছে, প্রত্যেকটা যুবকের যেই লক্ষ্য উদ্দেশ্য রয়েছে সেই লক্ষ্য উদ্দেশ্যকে পুরা করতে হবে। যেই যুবকের যে উদ্দেশ্য রয়েছে প্রত্যেকটা ভালো উদ্দেশ্যকে পুরা করতে হবে। যেমন একটা ছেলে লেখাপড়া করতেছে, ক্লাস 9-এ পড়ে, 1 বছর পর সে মেট্রিক পরীক্ষা দিবে। এখন যদি সেই যুবকটা ক্লাস 9-এ পড়া অবস্থায় একটা মেয়েকে বিবাহ করে ফেলে, বিবাহ শাদী করে ফেলে, আপনারাই বলুন তার লেখাপড়ার জীবনটা কি ভালো থাকবে না ধ্বংস হয়ে যাবে? ভালো থাকবে না ধ্বংস হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এজন্য প্রত্যেকটা যুবকের ভালো যে লক্ষ্য উদ্দেশ্যগুলো রয়েছে সেই লক্ষ্য উদ্দেশ্যগুলো 1 নাম্বার প্রত্যেকটা যুবকের পুরো করতে হবে। সেই ভালো উদ্দেশ্যগুলো পুরো করার আগ পর্যন্ত তোমাকে মাঝখানে যদি কোন রকম কোনো কিছু ঘটে যায়, তাহলে তোমার জীবন কিন্তু ধ্বংস হয়ে যাবে। 1 নাম্বার। 2 নাম্বার, প্রত্যেকটা যুবককে আদর্শবান হতে বলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষা, সেটা হচ্ছে কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষায় প্রত্যেকটা যুবকের শিক্ষায় শিক্ষিত হতে হবে। কোরআনের শিক্ষা, কোরআনের শিক্ষা পর্যাপ্ত পরিমাণ একদম উঁচু লেভেলের শিক্ষা না থাকলেও কমপক্ষে প্রাথমিক যে কোরআনের শিক্ষা, সেই কোরআনের শিক্ষাটা প্রত্যেক যুবকের ভিতরে থাকতে হবে। 2 নম্বর, আদর্শ যুবক হতে হলে। 3 নম্বর, আদর্শবান যুবক হতে হলে সবচাইতে কঠিন যে বিষয়, সেটা হচ্ছে নিজের যৌবনকে হেফাজত করা। রব্বে কারীম বিশ্বনবী যে হাদিস শরীফের মধ্যে বলেন, লা ইয়াজালু কদমা ইবনু আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসআলু আন খামস। কিয়ামতের দিন একজন আদম সন্তান 1 কদম সামনে আগাতে পারবে না 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে এটা, তুমি তোমার যৌবন কোন কাজে ব্যয় করছো? এই প্রশ্নের উত্তর কিয়ামতের দিন রব্বে কারীমের কাছে দিতে হবে। এজন্য আদর্শবান যুবক হতে হলে নিজের যৌবনকে সেভ করতে হবে, নিজের যৌবনকে কন্ট্রোল করতে হবে।
নিজের জীবন যৌবনকে কন্ট্রোল করা ছাড়া এই পৃথিবীতে কোন যুবক আদর্শবান যুবক হতে পারবে না। 4 নম্বর সবচেয়ে বড় যে কথাটা, সেটা হচ্ছে প্রত্যেকটা যুবকের অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস এবং আল্লাহর ভয় থাকতে হবে। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। যে সমস্ত যুবকরা রব্বে কারীমের বিশ্বাস থাকবে অন্তরের মধ্যে, আল্লাহর ভয় থাকবে, রব্বে কারীম তাদেরকে হেদায়েতের জন্য বহু রাস্তা খুলে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আদর্শবান যুবক হতে হলে সর্বশেষ হচ্ছে রব্বে কারীমের প্রতি বিশ্বাস এবং রব্বে কারীমের প্রতি ভয় প্রত্যেকটা যুবকের অন্তরে থাকতে হবে। আর এই ভয় যদি আপনি অন্তরে পেতে চান, ঢুকাতে চান, স্কুল কলেজ ভার্সিটির শিক্ষক আর ছাত্র বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করলে হবে না। কার সাথে চলাফেরা করতে হবে? আল্লাহর প্রতি ভয় যদি আপনার অন্তরে ঢুকাতে চান, রব্বে কারীম যেই ফর্মুলায় ভয় করার কথা বলেছেন, যেই ফর্মুলার ভিতরে ভয় ঢুকাবার কথা বলেছেন, সেই ফর্মুলায় ভয় ঢুকাতে হবে অন্তরে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর ভয় অন্তরে ঢুকাতে চাইলে সত্যবাদীদের সাথে থাকতে হবে। সত্যবাদী কারা? শর্ট ভাষায় বলছি, এই যুগের হক্কানি আলেম উলামা, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার মুহতামিম, শিক্ষক, হক্কানি আলেম উলামা, তাদের সাথে যদি আপনি চলাফেরা করেন, বন্ধুত্ব করেন, তাহলেই রব্বে কারীমের ভয় আপনার ভিতরে ঢুকবে। এছাড়া অন্য কোনো পন্থায় কোশ্চিন কালো রব্বে কারীমের ভয় অর্জন করা সম্ভব হবে না। মুহতারাম, আমার আলোচনার বিষয়বস্তু ছিল আদর্শ সমাজ গঠনে যুবকদের কি ভূমিকা। এই অল্প সময়ের মধ্যে যে কথাগুলো আপনাদের খেদমতে বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমরা সকলেই বলি আমিন।